চারদিকে জল আর জল, অথচ তৃষ্ণার্ত নাবিকেরা এক ফোঁটা জলের আশায় চারদিকে যেন হাহাকার। খাবার দাবারও প্রায় শেষ, শীতল বাতাসে বন্ধ হয়ে আসছে প্রায় দম, যে কোনো সময় যেন মৃত্যু সন্নিকটে। 50 জন নাবিক শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে, কখন একটু আলোর গণগটা সামনে এসে পড়বে। গত বছর ডিসেম্বরে জিপিএস বিভ্রান্তিজনিত কারণে পথ হারায় ম্যাগনা প্রিন্সেস। দিক হারিয়ে বিশাল পাথরের মধ্যে ধাক্কা খায় জাহাজটি। মুহূর্তের মধ্যেই ভেঙে চুরে চুরমার হয়ে যায় জাহাজটির তলা। বরফ শীতল পানি ঢুকতে থাকে জাহাজের ভিতর, নিমিষেই গ্রাস করে নিচ্ছে জাহাজকে যেন জলরাশি। এর জন্য পাঠানো হয় বার্তার পর বার্তা, একদিন 2 দিন কেটে যায়, সপ্তাহের পর সপ্তাহ, কিন্তু আসে না আলোর খবর। বিশুদ্ধ পানি নেই, নেই খাবার, বাধ্য হয়ে বরফ গলিয়ে পানি খাচ্ছে তারা। প্রতিটি রাত, প্রতিটি দিন যেন শেষ হয়েও শেষ হয় না। কেউ জানে না কতদিন ধরে চলবে এই বন্দিদশা, কবে তারা মুক্তি পাবে, কবে তারা আবার মায়ের কোলে ফিরবে। এদিকে আরেকটি ঘটনায় রোটিং কাজে হঠাৎ বন্দরে এক ডুবুরির মৃত্যু হয়, যার কারণে গ্রেপ্তার করা হয় জাহাজের নাবিক মাহবুবুর রহমানকে হাতকড়া পরিয়ে নিয়ে যায় পুলিশ। এতে জাহাজে থাকা 25 জন নাবিক দিন কাটাচ্ছে অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে। তাদের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা, পানি প্রায় শেষ, খাবারও আছে আর কয়েকদিনের। কতদিন চলবে এই দশা? 6 মাস, নাকি 1 বছর, নাকি আরও বেশি? এমনটাই প্রশ্ন এখন তাদের অন্তরে আর মনে। তবে কি ফেরা হবে স্বদেশের বুকে, নাকি জাহাজের কোনো এক কোনায় কোনো এক বসন্তে দেখা মিলবে তাদের হাড়গোড়ের? এদিকে অনিশ্চয়তা আতঙ্কে কাঁদছে পরিবারগুলো। সরকারি সহায়তার কথা বলা হলেও এখনো পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি, তাই জানা যাচ্ছে না ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এই নাবিকগুলোর।